হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। বৃষ্টিমুখর একটি দিন ছিল আজকে। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। মনটাও আজকে ভালো নেই। গত ২ দিন যাবৎ আমার মেয়েটা খুব বেশি অসুস্থ। আমার ছোট মেয়েটার গত ২ দিন ধরে অনেক বেশি জ্বর। ডক্টর দেখিয়ে এসেছি, ডক্টর ওষুধ দিয়েছে। টেস্ট দিয়েছে কিছু, বলেছে ৩ দিন জ্বর দেখতে না কমলে তাকে টেস্ট করাতে হবে। আসলে না, বাচ্চা-কাচ্চা অসুস্থ থাকলে মায়েদের মনটা অনেক বেশি খারাপ থাকে। বাসার সবার মনটাই খুব খারাপ। আর যেহেতু বাসার সবচেয়ে ছোট্ট বাবুটার এত পরিমাণ জ্বর, তখন মনটা কিভাবে ভালো থাকে। এই যে আমার বাবুটা যে সারাক্ষণ দুষ্টুমি করে, কথাবার্তায় মাতিয়ে রাখে আমাদেরকে সবসময়। আমার বাবুটার ২ দিন যাবৎ একটুও নড়াচড়া করে না, একটুও খাওয়া-দাওয়া করছে না। আর এই যে আমি বসে, বসে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আর বৃষ্টি এখন কিছুটা কমেছে। যদিও আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও যেহেতু একটা কাজের অংশ তাই করে যাচ্ছি। বাবুটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এত পরিমাণ জ্বর যে কোনো কিছুই শান্তি পাচ্ছে না। বাচ্চা-কাচ্চা অসুস্থ থাকলে আসলে মায়েদের অনেক বেশি প্রেশার হয়ে যায়। আর একা হাতে যেহেতু আমার সংসারটা সামলাতে হয়, তাই অনেক বেশি কষ্ট হয় আমার যদি কখনো বাচ্চারা অসুস্থ হয়। তো ছটফট করে আর কি করব, রান্না-বান্না করারও মন মানসিকতা নেই। তাই ঝটপট করে একটা মুরগি হাতে আজকে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। কোনো কিছুই আর দেখাইনি। আর আমার তো আরো একটা বেবি আছে, সেটাও ছোটই বলতে গেলে। তো ২ জনকে নিয়ে আসলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। এভাবেই তো কষ্ট হয়, আর যদি অসুস্থ হয় তখন আরো বেশি কষ্ট হয়ে যায়। ২ টা বেবিকে নিয়ে আমার সারাটা দিন যায়। তারপরেও সুস্থ থাকলে যতই কষ্ট হোক, যাই হোক, মনটাকে মানিয়ে নিতে পারি। কিন্তু অসুস্থতা আসলে কারো কাছেই ভালো লাগে না। আপনারা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চাটা খুব জলদি সুস্থ হয়ে যায়। বাচ্চা-কাচ্চা সুস্থ থাকলে বাবা-মায়ের মনটাও খুব ভালো থাকে। তো এখানে আমার মুরগিটা হয়ে গিয়েছে, আর একটু খিচুড়িও হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। ঝটপট আর কি করার, তাই সবকিছু করে একটু সার্ভ করে নিয়েছিলাম। দিন তো যাবে এভাবে, খেতে তো হবে, কি আর করার। তো এই যে দেখেন বাবুটার আমার ফেসটা কেমন শুকিয়ে গিয়েছে ২ দিন জ্বরে। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।